আমার নাম গুনা। সিনেমার জন্য আমি সবকিছু হারিয়েছি, হ্যাঁ, আমার যৌবনও। এখন আমি একজন প্রোডিউসারের জন্য অপেক্ষা করছি, যিনি আমাদের ভাষা জানেন না। আরে আপনি? হ্যাঁ ম্যাডাম। আমার পিছু নিয়ে মন্দির অবধি চলে আসলেন? হ্যাঁ ম্যাডাম, বাড়ি থেকে স্যার বললো যে আপনি এখানে এসেছেন। আচ্ছা, কি ব্যাপারে বলুন তো? সেটা তো আপনি বলবেন। আপনার স্ক্রিপ্ট আমি পড়েছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনার কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স নেই, তাহলে আপনার উপর ভরসা করে আমি এই প্রজেক্টটা কি করে নিতে পারি? ম্যাডাম, প্রত্যেক ডিরেক্টর নতুন ভাবেই শুরু করে। হুম। হ্যাঁ ম্যাডাম, অনেকের বায়োগ্রাফি পড়েছি। আচ্ছা, চলুন একটা কাজ করা যাক। আপনি যে স্ক্রিপ্টটা লিখেছিলেন না, তার উপরে একটা শর্ট ফিল্ম বানান। ওকে ম্যাডাম। সেটা দেখার পরেই আমি ডিসাইড করব। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। কিন্তু বাজেট কত হবে? বাজেট আমি আমার প্রোডাকশন ম্যানেজারকে বলে দেব। ওকে ম্যাডাম। কাল আমাদের অফিসে এসে আপনি পুরো ব্যাপারটা নয় জেনে যাবেন। ঠিক আছে, আমি পৌঁছে যাব। অল দ্য বেস্ট। Thank you, madam. বালা, চলো গাড়িটা বের করো। হে ঈশ্বর, এবার আমার ডাইরেক্টর হওয়া সম্পূর্ণ তোমার হাতে। আজকের গরম গরম খবর কি আছে? বিধানসভাতে দুটো পক্ষের মধ্যে খুব হাতাহাতি হয়েছে। আগে পড়ো। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করাতে তার মা তাকে মেরে ফেলে। যতদিন এই জাতপাতের লড়াই চলবে আমাদের দেশ এগোতে পারবে না। এটা ছাড়াও সিনেমার খবর কি আছে বলো। সিনেমাতে ভূতের ব্যাপারে কথা বলেছে। আর দেখো, কয়েকজন বদমাইশ দিনের আলোতেই এটিএম থেকে টাকা চুরি করে নেয়। যতক্ষণ পুলিশ ওখানে আসে। আরে ওই দেখো, তিনজনে আসছে, হেলমেট পরেনি। এই, 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 দাঁড়াও, এই, দাঁড়াও, 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 যাবে না, দাঁড়াও। পুলিশ কাছে, না, 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 আরে কি হচ্ছে? যাক বাবা, অন্তত পুলিশের হাত থেকে তো বেঁচেছি। দ্যাট ওয়াজ রিয়েলি ফানি। কি বোকা পুলিশগুলো ছিল না রে। একদমই তাই। তুই এটা বল যে ফেসবুকে তোকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, তুই সেটা অ্যাকসেপ্ট করেছিস কিনা? এই, ওকে সম্মান দিয়ে কথা বল, নালে ম্যাডামের কিন্তু রাগ হয়ে যাবে। কেন, কোনো সম্মানীয় ব্যক্তি নাকি, নাকি কোনো বড় চাকরি করে, অনেক টাকা, বয়সে বড়? ও এর থেকে প্রায় 10 বছরের বড়। ও সরি, বড় হন। তোরা এবার বাজে কথা থামাবি? আমি জানি যে ও বয়সে আমার থেকে অনেক বড়, বাট হি ইজ মাল্টি ট্যালেন্টেড। সাবধান, মাল্টি ট্যালেন্টেড ঠিক আছে, মাল্টি পার্সোনালিটি যেন না হয়। উল্টো পাল্টা কথা থামা, অনেক হয়েছে, এত হাসির কিছু হয়নি। আরে রাগ করছিস কেন আমার সোনাটা? এই, ও বোধহয় কিছু বলবে। অল্প বয়সী ছেলেদের সাথে প্রেম করলে ভালোবাসা কয়েকদিনের জন্য থাকবে, আর কিছুদিন পরে ব্রেকআপ করে আমাদের ছেড়ে চলে যাবে। তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? আসলে তুই কি বলতে চাস বলতো? বয়সে অনেকটা বড় হলে আমাদের মনটা বুঝে ভালো মানুষ হয়ে থাকতে পারে। তারপর? সব রকমের এক্সপিরিয়েন্স আর নলেজও থাকে। বুঝেছি, আমি তো সবটা বুঝতে পেরেছি, তুই বুঝেছিস তো? আমরা শুধুমাত্র বন্ধু, বুঝেছিস? বুঝতে পেরেছি, কিন্তু তোদের কেমিস্ট্রি দেখে তো বোঝা যায় না সেটা। ওকে, সিদ্ধান্তটা তোর। অল দ্য বেস্ট, গুড লাক। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। হাই লারা। হাই গুনা, হাউ আর ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আই এম গুড গুনা, আই এম ডুইং ফাইন। তুমি কি করছো? তোমার সাথে কথা বলছি। এই জোকটা অনেক পুরনো গুনা। সত্যি বলো না, এখন কি করছো? লেডিস ফার্স্ট, আগে তুমি বলো। ওকে, তুমি এখন কি করছো? আই এম বিজি উইথ মাই স্টাডি। আর তুমি? আমি এমফিল করেছি, আপাতত ফিল্মে ডিরেকশন দিচ্ছি। ফিল্ম ডাইরেক্টর? ও সুপার। স্ক্রিপ্টও রেডি আর প্রোডিউসারও রেডি, কিন্তু হোয়াট গুনা? এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? বলছি তো, ধৈর্য ধরো। ওকে বলো। প্রোডিউসারকে পুরো গল্পটা বলেছি, কিন্তু উনি শর্ট ফিল্ম বানাতে বলেছেন, সেই জন্য আমার ছবিতে একটা হিরোইন প্রয়োজন। আমাকে দেখে মনে হয় না আমি হিরোইন হতে পারি। তুমি কি সত্যি অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড? আমি সত্যি অ্যাক্টিং করতে চাইছি গুনা। আমরা কি দেখা করে এই ব্যাপারে ডিটেইলে কথা বলতে পারি? দেখা করে? ঠিক আছে, ওকে। ওকে, সি ইউ দেন। ওকে গুনা, সি ইউ দেন সুন। আই উইল ওয়েটিং ফর ইওর কল। পাখি জালে ফেসে গেছে। ম্যাডাম, হিরোইনকে আমি ফিক্সড করে নিয়েছি, বাকি কথা কালকে দেখা হলে বলবো। ঠিক আছে ম্যাডাম? কি ব্যাপার ভাই, খুব খুশি দেখাচ্ছে তোকে? তোর ফেসবুক ফ্রেন্ড কি কাজ করতে হ্যাঁ বলে দিয়েছে? কোকিলের মতো গলার স্বর, আর এত মিষ্টি কথা বলে না, কি বলবো। আরে বাহ, মাল তো আমি খেয়েছি, আর শায়েরি তুই করছিস, দারুণ ব্যাপার তো। হ্যাঁ রে ভাই, শুধু সব ঠিকঠাক হয়ে আচ্ছা, যায়। ঠিক আছে, সে যা হয় দেখা যাবে। নে এখন একটু আনন্দ কর, ধর।
আরে না ভাই না, এসব তোর কাছেই রাখ, খা আর আনন্দ কর যত খুশি। আমাকে ক্ষমা কর, আমি আসি এবার, বাই। চলো, ভালোই হলো, আমার বোতলটা বেঁচে গেল। কি ব্যাপার বন্ধু, চার্চে না গিয়ে তুই মন্দিরে আসছিস? এই মসজিদে যদি যাই তাহলে নামাজ পড়তে হবে, আর চার্চে গেলে ক্রিশ্চিয়ান হতে হবে, কিন্তু মন্দিরের জন্য শুধু টিকা লাগালেই হয়ে যাবে। তুমি যখন বলছো ঠিকই বলছো। এবার বল তোর পরের প্ল্যান কি? ভগবানের দর্শন তো হয়ে গেছে, এবার শুধু পুজোটা করতে হবে, চলো। হাই লারা। হাই গুনা, আমি তোমায় ফোন করতে যাচ্ছিলাম কিন্তু তুমিই করে দিলে। ভেরি গুড গুনা। থ্যাংক ইউ। ওকে গুনা, তোমার ফিল্মের স্টোরিটা সম্পর্কে একটু বলো। লারা, আমার ছবির এই গল্পটা দুটো মনের মানুষের গল্প। গুনা, আই এম সো এক্সাইটেড, প্লিজ তাড়াতাড়ি বলো। একটু অপেক্ষা করো, স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ নিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসবো, তখন সবকিছু ডিটেলসে বলবো। দেখা করে? কেন, দেখা করতে ভয় পাও নাকি? না, এরকম ব্যাপার নয়, আসলে মামাকে ভয় লাগে। ঠিক আছে, একটা কাজ করা যাক, কোনো ফাঁকা জায়গায় দেখা করা যাক। আমি আমার বন্ধুদের নিয়ে আসবো। কি বললে? বন্ধুদের নিয়ে আসবে? আচ্ছা, একা দেখা করতে ভয় পাও নাকি? ভয়? কিসের ভয়? উই আর জাস্ট ফ্রেন্ডস, তাই না? হ্যাঁ, অফ কোর্স, আমরা তো শুধু বন্ধুই। তোমার ইচ্ছে, তোমার বন্ধুদের সাথেই এসো। না, আমি একলাই আসবো। হ্যাঁ, দ্যাটস মাই লারা, দ্যাটস মাই হিরোইন। তুমি কোথায় আছো গুনা? প্রথমে শপিং মলে ডাকলে, তারপর ক্যাফেতে, আর এখন লেকের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কেউ নেই, আমি একলা রয়েছি। কোথায় আছো তুমি? বলো না। আরে ব্যাপারটা কি? আরে বাবা, কাম অন, বি সিরিয়াস গুনা। সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আসবে কিনা বলো। তুমি চাও তো আমি তোমার সঙ্গে দেখা করি? আরে গুনা, দিস ইজ টু মাচ। সবকিছুর একটা লিমিট থাকে, তাড়াতাড়ি চলে এসো, নইলে কিন্তু আমি। সোজাসুজি বলো যে তুমি কি বলতে চাও। ও মাই গড, আই হেট দিস। আই লাইক দিস। এই যে একবার পিছনে ঘুরে দেখো। ওয়েট করানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমায় এভাবে জ্বালাতন করে তুমি কি পেলে বলো তো? লারা, তোমাকে অপেক্ষা করানো, রাগিয়ে দেওয়া আর বিরক্ত করার একটা কারণ রয়েছে। সময় এলে আমি তোমাকে সবকিছু বলবো। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি গুনা। আচ্ছা, এবার ক্ষমা করে দাও, নিজের মাথা ঠান্ডা করো। তুমি জানো তুমি হচ্ছে আমার হিরোইন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আই থিংক আমি একটু বেশিই বলে ফেললাম। কোনো অসুবিধা নেই। আচ্ছা, কি হয়েছে? এটা বলো যে এটা আমাদের প্রথম সাক্ষাৎ আর আমরা এভাবেই কথা বলছি, নো ফিলিংস। আমাদের মধ্যে আর কি ফিলিং থাকতে পারে গুনা? আরে- বুঝতে পারছি না আমি। লারা, প্রথমবার আমরা দেখা করছি, তো এর মধ্যে একটু এক্সট্রা কিছু থাকতে হবে তো। নো এক্সাইটমেন্ট, নো থ্রিলিং, এমন ভাবে লড়াই করছি যেন একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমি এটাই বলতে যাচ্ছিলাম, মনে হচ্ছে আমরা একে অপরকে কতদিন ধরে চিনি। আই এম ফিলিং সো হ্যাপি। ইয়া, প্রথমবার তোমার সাথে আমার দেখা হলো। তা তুমি কিছু বলতে চাও? গুড লুকিং। ও থ্যাঙ্কস। এখনো আমার কথা শেষ হয়নি। ওকে, বলো। সুন্দর দেখতে। ও, যদি ফিল্মে ট্রাই করো তুমি টপ হিরো হতে পারবে। এটাই শোনা বাকি ছিল, সব হিরো পালিয়ে যাবে। কি বললে তুমি? কিছু না, আসলে লারা, আমার অ্যাক্টিং করার মতো কোনো ইচ্ছে নেই। তুমি জানো কেন? কারণ আমি একজন ডাইরেক্টর হতে চাই। ডাইরেক্টর হয়ে নিজের পরিচিতি তৈরি করা, এটাই আমার ইচ্ছে আর এটাই আমার স্বপ্ন। আর Oh, তার it's জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি। খুব ভালো গুনা, কিন্তু শর্ট ফিল্মের ব্যাপারে এখনো কিছু বললে না। ওই ব্যাপারটা বলো না। এখনই বলে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ওকে গল্পটা কমপ্লিট হয়ে যাক, তারপরে সবকিছু বলবো। ওকে গুনা। ও মাই গড, কি হয়েছে? অনেক দেরি হয়ে গেছে গুনা। তুমি আমায় একটু ড্রপ করে দেবে শিওর, প্লিজ? ইটস মাই প্লেজার। কি
কি ব্যাপার ভাই, খুব খুশি খুশি লাগছে? আরে ভাই আজকে দারুণ খুশি, ওঠ ওঠ। আজ আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। তাই নাকি? সত্যি বলছিস তুই? আরে এ তো দারুণ খবর ভাই। তা নয় তো কি? তোকে দেখে পছন্দ হয়েছে তো? আরে আমার পার্সোনালিটি সেরকম। তাহলে কিন্তু ভাই পার্টি দিতে হবে। আরে এটা এমন কি বড় ব্যাপার, নিশ্চয়ই দেবো। আরে চল 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 ভাই, আর দেরি করতে পারছি না। চল চল চল। চল চল। আজকে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে সে গেছে। তো হবে। ওই ভাই। চল চল চল।